হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো মঙ্গল আরতি করে নেবো এবার ভগবানের। এখন 4:45 মতো বাজে, ভোরবেলা, এখনও বাইরে অন্ধকার আছে। আর এখনও ভগবানকে শয়ন থেকে তুলিনি, এবার তুলে নেব, দিয়ে মঙ্গল আরতি স্টার্ট করে দেব। তো এই যে, আর প্রচণ্ড সকাল থেকে ঘাম হচ্ছে, মানে প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার। তো আমি এখানে মঙ্গল আরতির সমস্ত জোগাড় করে নিয়েছি, এবার আমি ভগবানের মঙ্গল আরতি করে নেব। আর মঙ্গল আরতির সময় মঙ্গল আরতি গান করতে হয়, মানে পূর্বাষ্টকম, এটা গান করে নিতে হয়। তো যাই হোক, মঙ্গল আরতি হয়ে গেছে, এবার আমি একটু জপ করে নেব, তো তারপরে কাজ বাজে হাত দেবো। তো এই যে জব করছিলাম, তো প্রতিদেব বলল যে চলো একটুখানি হেঁটে আসি রাস্তা থেকে, আর জবটাও হয়ে যাবে আর হেঁটে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে, একা একা বেরোতে ভালো লাগে না, আর আমার তো বেরোনোই হয় না। সকালবেলা মঙ্গল আরতি করে তারপরে যে একটু জব করে তারপর কাজ বাজে ঢুকে পড়ি, তারপর তো আমার সারাদিন হাঁটা পরেই, দাঁড়িয়ে থাকা হাঁটার মধ্যে দিয়েই থাকি, তো এক্সট্রা করে আর মানে সজ্জা করে আর হাঁটতে বেরোনো হয় না। তো প্রতিদেব যখন বললো, আমি যে ঠিক আছে চলো একটুখানি তাহলে হেঁটেই আসি। তো ভালোই লাগে সকালবেলা হাঁটতে বেরোলে, মনটাও ভালো হয়ে যায়, চারিদিকটা শান্তও থাকে একেবারে পরিবেশটা। আর টাউন এলাকায় যাইনি, তো একটু ভেতরের দিকে, গঙ্গার ধার বা বাঁধ, এই সব ভেতরের দিকে একটু এসেছি। তো চারিদিকে সবুজ আর সবুজ, প্রকৃতি দেখে ভোরবেলা মানে মনটা খুব ভালো লাগে, আর নিঃশ্বাস নিতেও ভালো লাগে। তো বাড়িতে তো হাঁটার জায়গা নেই, অল্প জায়গা। তো বাড়ির সামনে রাস্তা আছে, এখন রাস্তাটা এই বর্ষাতে পিছল হয়ে রয়েছে, রাস্তাতে হাঁটাও যায় না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, আর এখন একটু হেঁটে নিচ্ছি দুজনা মিলে। আর খুব একটা দূরে না, বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে বাঁধ আর বাঁধ থেকে আবার বাড়ি, তো তার মধ্যে দিয়েই। তো প্রতিদেব আগে আগে হাঁটছে, আমি পেছনে পেছনে হাঁটছি। আর এদিকে রাস্তার পাশে গোমাতার সাথে দর্শন হয়ে গেল। গোমাতাকে আমি যেখানেই দেখি গোমাতাকে একটু আদর করে নিই, আমার খুব ভালো লাগে গোমাতাকে দর্শন করতে বা আদর করতে, সেবা করতে, প্রণাম করতে। আর আমি বলছি যে এখানে ওই দড়ি দিয়ে বেঁধে রেখেছে, গোমাতার নাকের ওপরটা কেমন একটা ছুলে ছুলে গেছে, কষ্ট হচ্ছে, আর আমার গোমাতার কষ্ট দেখলে খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি একটু আদর করে নিলাম, এক হাতে পারছি না, তবুও যদি আর এক হাত ফাঁকা থাকতো তাহলে জড়িয়ে ধরতাম। তো যাই হোক, ও আমাকে দেখে একটু ভয়ও পাচ্ছিল মনে হয়। তো বর্ষাতে জলও বেড়েছে, তো এটা গঙ্গা না, এটা একটা ডোবা মতো ছিল ছোটোখাটো, তো জলে ভরে এখন পুকুর মতো হয়ে গেছে, এতটাই জল বেড়েছে। তো এই যে এখানে বাঁধ, আর এখানে প্রতিদেব ওই যে ইঁদুরগুলো ধরা পড়ে এখানে ফেলতে চলে আসে। তো যাই হোক, এবার বাড়ি ফিরে চলে এসেছি, ভালোই লাগলো সকালবেলা একটু হাঁটাহাঁটি করে। তো বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড গরম, আর কালকে যে ডিটক্স ওয়াটারটা করে রেখেছিলাম সেটা ছেঁকে নিয়েছি, এটা সারাদিনে একটু একটু করে খেয়ে নেবো। আর এদিকে প্রতিদেবের বাজার হয়ে গেছে, আর আমার কাজবাজ সব পড়েছিল, সেগুলো একটা একটু করে কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে এই সবজি আনা হয়েছে, অল্প অল্প করেই সবজি আনা হচ্ছে, রোজেরটা রোজ বলতে গেলে কি একদিন দুদিনের, তাই দিয়েই মিলতাল করে করা হচ্ছে, যেহেতু বেশি কিছু আমাদের প্রয়োজন পড়ে না, অল্পের মধ্যে দিয়ে হয়ে যায়। তো যাই হোক, ওদিকে প্রতিদেব শাকটাকে একটু বানিয়ে দিল, তাতে আমার রাঁধতে সুবিধা হবে। কিন্তু একা একা যদি বানিয়ে নিয়ে করতে যায়, অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় লেগে যায়, সব কিছুই সময়ের ব্যাপার। তো যাই হোক, এইদিকে কারেন্ট চলে গেছে, সকালবেলা থেকে কারেন্ট নেই, জানি না হয়তো লাইনে কোনো কাজ টাজ হচ্ছে, আমাদের বাড়ি বলে না, আমাদের পাড়ার সব দিকেই কোনো লাইন নেই। তো এদিকে আমি কুমড়ো শাকের ঘন্টটা করে নিচ্ছি।
আর পটল আলুর রসা করে নেবো, ব্যাস এই দুটো পদই দিয়ে সকালের ভোগ হবে। আর এদিকে একটু ভাজা মশলা করে নিয়েছি, এটা ঘন্টের মধ্যে দিয়ে দেবো একটু, আর ওই রসার মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, সকালের পাট চুকে গেছে, এবার দুপুরবেলায় চলে এসেছি। সকালে দুপুরবেলা একটু কুকারে অন্ন করে নিচ্ছি অল্প পরিমাণে, আর ওইদিকে পেঁপে আলুর তরকারি করে নেবো, আর একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে নিয়েছি। তো এই দুপুরে রান্না বান্না হয়ে গেছে। আর রাতের বেলা একটু রুটি করতে হয়েছে, পতিদেব বললো যে রাতে ভাত খাবে না, তাই কুকারে করে অল্প একটু দুপুরবেলা করে নিয়েছিলাম, আবার রাতেরবেলা 6টা মতো রুটি করে নিয়েছি। তো রুটি দিয়ে দুধ দিয়ে আর একটু গুড় দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। আর দুপুরে তরকারি ছিল, তাই দিয়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে রেখে দিচ্ছি। এই যে মহাপ্রসাদ হয়ে গেছে, আপনারা দর্শন করুন, ভগবানকেও দর্শন করুন। তো এখানে ভিডিওটা এন্ড করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মেয়ে এখানে প্রসাদ পাচ্ছে। তো হরে কৃষ্ণ, হরি বল।